আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কোয়েল পাখিকে ভিটামিনের ডোজ করার সঠিক সময় এবং সঠিক নিয়ম এই ভিডিওতে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। তো আমার হাতে দুইটি মেডিসিন দেখতে পাচ্ছেন। একটি হলো ক্যালসিয়াম ক্যালপ্লেক্স, অন্যটি হলো জিঙ্ক। তো এই জিঙ্ক ক্যালসিয়াম কোয়েল পাখিকে কখন খাওয়াতে হয়, কয় বেলা দিতে হয়, কতদিন বয়স থেকে দিতে হয়, ইনশাল্লাহ সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। তো সর্বপ্রথম আমি ক্যালসিয়াম নিয়ে আলোচনা করি। যখন কোয়েল পাখির বয়স 15 দিন প্লাস হয়ে যাবে, তারপর থেকে আপনারা চাইলে যে কোনো সময় এই ক্যালসিয়ামটি খাওয়াতে পারেন। যে আমি দেখাচ্ছি, ক্যালসিয়াম যে কোনো কোম্পানির ক্যালসিয়াম হতে পারে, অবশ্যই ভালো কোম্পানির ক্যালসিয়াম খাওয়াবেন। যেমন এটা ক্যালপ্লেক্স, আপনার ক্যালডি আছে, স্যান ক্যালপি আছে, যে কোনো ধরনের ক্যালসিয়াম আপনারা খাওয়াতে পারেন। তো এই ক্যালসিয়ামটা দেওয়ার নিয়ম হলো 1 লিটার পানিতে 1 গ্রাম। অবশ্যই সকালবেলা দিবেন, কখনোই রাত্রেবেলা দিবেন না। আমি আবারও বলছি, 1 লিটার পানিতে 1 গ্রাম, সকালবেলা এক বেলা 5 থেকে 6 দিন এই ক্যালসিয়ামের ডোজটি আপনারা চালাবেন। তো এই ক্যালসিয়াম কোন কোন সময় দেওয়া যাবে না, এখন এই বিষয়টি আপনাদের আমি ধারণা দিব। যখন পাখির বয়স 0 থেকে 10 দিন বা 15 দিন পর্যন্ত থাকবে, 15 দিনের আগে থেকে এই জিঙ্ক ক্যালসিয়াম কখনো কোয়েল পাখিকে দিবেন না। 15 দিন বয়স প্লাস হয়ে যাবে, তারপর এই ক্যালসিয়াম অথবা যে কোনো ধরনের ভিটামিন তারপর থেকে দিবেন। যেমন ব্রুডিং চলতেছে, ব্রুডিং চলাকালীন এই ক্যালসিয়ামটা কিন্তু কখনোই দেওয়া যাবে না। আরেকটি বিষয় হলো, যখন আবহাওয়া ঠান্ডা থাকে, যেমন শীতের মধ্যে, শীতের মধ্যে কিন্তু এই ক্যালসিয়ামটা সকালে কখনোই খাওয়ানো যাবে না। এই ক্যালসিয়ামটা খাওয়াতে হবে দুপুরবেলা, যখন আবহাওয়া একটু গরম থাকবে। কারণ এই ক্যালসিয়ামটা একটু ঠান্ডা টাইপের, যদি ঠান্ডার মধ্যে এই ক্যালসিয়ামটা খাওয়ান তাহলে কিন্তু পাখির অটোমেটিক ঠান্ডা লেগে যেতে পারে। তো আরো কিছু বাধ্যকতা রয়েছে, মানে কখন খাওয়ানো যাবে না। ধরুন কোয়েল পাখির যে কোনো ধরনের রোগ হয়েছে, যেমন কোয়েল পাখির ঠান্ডা লেগে গেছে, বা কোয়েল পাখির জ্বর হয়েছে, আমাশা হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, যে কোনো ধরনের সমস্যা হয়েছে, তো ওই সমস্যা চলাকালীন সময়ে এই ক্যালসিয়াম খাওয়ানো যাবে না। ওই সমস্যা চলাকালীন সময় যে মেডিসিনগুলো রয়েছে, সমস্যা সমাধান করণে যে মেডিসিনগুলো রয়েছে, সেই মেডিসিনগুলো খাওয়াবেন। তো সেই মেডিসিনগুলো খাওয়ানো শেষ হলে, সমস্যা যদি সমাধান হয়ে যায়, তারপর থেকে এই ক্যালসিয়ামটি খাওয়াতে পারেন। ঠান্ডা আবহাওয়ায় কখনো খাওয়াবেন না। এবং কোয়েল পাখির যখন রোগ থাকবে তখনও কিন্তু এই ক্যালসিয়ামটি কখনো খাওয়ানো যাবে না। অবশ্যই এই ক্যালসিয়ামটি যখন আবহাওয়া গরম থাকবে তখন সকালবেলা দিবেন। 6 থেকে 7 ঘন্টা দেওয়ার পর 6 থেকে 7 ঘন্টার পানিতে এই ক্যালসিয়ামটুকু রাখবেন। 6 থেকে 7 ঘন্টা পার হয়ে গেলে যদি পানি অবশিষ্ট থাকে, তাহলে এই ক্যালসিয়ামের পানিটি ফেলে দিয়ে নতুন করে অন্যান্য পানি দিবেন, মানে সাদা পানি দিবেন, বা অন্য যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক কোনো মেডিসিন দেন, সেই মেডিসিন দিবেন। তো এই ক্যালসিয়ামের নিয়মটি কিন্তু ইনশাল্লাহ আপনাদের বলে দিলাম। এখন আলোচনা করব জিঙ্ক। যে কোনো কোম্পানির জিঙ্ক হতে পারে, এটা জিঙ্ক কেয়ার। এই জিঙ্কটা খাওয়ানোর নিয়ম হলো, রাতের বেলা 1 লিটার পানিতে 1 মিলিও দিতে পারেন, 2 মিলিও দিতে পারেন। এটা কোয়েল পাখির ক্ষেত্রে, হাঁস মুরগির ক্ষেত্রে তাদের ডোজ ভিন্ন হবে। 1 লিটার পানিতে 1 মিলি। এটা কোনো ঠান্ডা আর গরম নেই, শীতের মধ্যেও খাওয়াতে পারেন, গরমের মধ্যে খাওয়াতে পারেন। অবশ্যই রাতের বেলা খাওয়াতে হবে। আর পূর্বের ন্যায় যে বাধ্যকতাগুলো রয়েছে, মানে কোন সময় খাওয়াতে পারবেন না, এই জিঙ্কের সিস্টেম কিন্তু একই। তো কোয়েল পাখির যদি কোনো রোগ হয়, খাওয়াতে পারবেন না। রোগ রোগ আগে ভালো করবেন, তারপরে এই জিঙ্ক অথবা এই ক্যালসিয়াম এই ডোজগুলো কমপ্লিট করবেন। শুধু জিঙ্ক ক্যালসিয়াম না, যে কোনো ধরনের ভিটামিন, যদি কোনো কোয়েল পাখির কোনো রোগ হয়ে থাকে, যে কোনো ধরনের ভিটামিন সম্পূর্ণ চালানো স্টপ রাখবেন। আগে রোগ ভালো করবেন, তারপরে যে কোনো ধরনের ভিটামিন আপনারা খাওয়াবেন। আশা করি আমার ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। কখন জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে না, বা কখন খাওয়ালে কোয়েল পাখির সমস্যা হয়ে যাবে, ইনশাল্লাহ সকল কিছুই কিন্তু ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন, দয়া করে ভিডিওটি আবার দেখে নেবেন। আর কোয়েল পাখি পালন বিষয়ক সকল ধরনের পরামর্শ কিন্তু ইনশাল্লাহ আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। কোয়েল পাখি পালন বিষয়ক সকল ধরনের পরামর্শ পেতে অবশ্যই আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।